মেয়েদের আত্মরক্ষায় বেশ কয়েক মাস আগে ব্যারাকপুর পুলিশ কমিশনারের উদ্যোগে চালু হয় সবলা প্রশিক্ষণ শিবির। আত্মরক্ষার জন্য মেয়েদের অভিজ্ঞত ক্যারাটে প্রশিক্ষক দিয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। মঙ্গলবার নৈহাটির শিবদাসপুর থানায় উদ্বোধন হলো সবলা শিবির। প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে এই ক্যারাটে প্রশিক্ষণ শিবির উদ্বোধন করলেন ব্যারাকপুর পুলিশ কমিশনার অলোক রাজারিয়া। আপনারা একটু পিছিয়ে যান, একটু স্যার একটু আপনি পুরোনোদের হাতে একটু তুলে দেবেন। একটু জোরে করো, এদিকে একটু ঘুরে আচ্ছা এবার তোমরা এগিয়ে আসো। আপনারা এই দিকে আমার বাঁ দিকে আছেন না আপনারা, তাই তো? ভালো লেগেছে? দেখুন, আমি যেটা মনে করি, আমি দুটো ছোট কথা বলবো। প্রথমে হচ্ছে আমাদের आबादी 50% यानी 50% महिला आছেন, ফিমেল আছে। তো যদি আমাদের সমাজকে এগোতে হয় তাহলে প্রত্যেক ফিমেলকে এগিয়ে আসতে হবে। যে একটা মানসিক ধারণা কি না ফিমেল বাড়িতে থাকবে, সেটা সঠিক নয়। ও বাড়িতে থাকলেও সেই মহিলাকে প্রোটেক্টেড থাকতে হবে, কিছু না কিছু অর্জন করতে হবে। এটা এক নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে সেটা তখনই সম্ভব হবে যখন মানসিকভাবে और ইমোশনালি আপনারা নিজেকে পাওয়ারফুল ফিল করবেন। और নিজেকে পাওয়ারফুল ফিল করার সবচেয়ে একটা ইজি ওয়ে হচ্ছে নিজের শরীরটাকে ফিট রাখা। যদি আপনারা নিজের শরীরটাকে ফিট রাখবেন, দেন ইউ উইল ফিল কনফিডেন্ট। এন্ড এই যে সবলা প্রোগ্রাম, নিশ্চয়ই কেউ যদি আপনার উপরে অ্যাটাক করে তাহলে আপনি তার কিভাবে প্রতিকার করবেন, তার জন্য তো আছেই, তার জন্য আপনাকে রেডি করছে। লেকিন সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে कि আপনাকে আপনার মনের ভিতরে এটা জোর থাকবে कि আমরা কোনোভাবে ফিজিক্যালি দুর্বল নয়। আমরা আপনারা এই দিকে আমার বাঁ দিকে আছেন না আপনারা, তাই তো? ভালো লেগেছে? দেখুন, আমি যেটা মনে করি, আমি দুটো ছোট কথা বলবো। প্রথমে হচ্ছে আমাদের आबादी 50% यानी 50% महिला আছেন, ফিমেল আছে। তো যদি আমাদের সমাজকে এগোতে হয় তাহলে প্রত্যেক ফিমেলকে এগিয়ে আসতে হবে। যে একটা মানসিক ধারণা কি না ফিমেল বাড়িতে থাকবে, সেটা সঠিক নয়। ও বাড়িতে থাকলেও সেই মহিলাকে প্রোটেক্টেড থাকতে হবে, কিছু না কিছু অর্জন করতে হবে। এটা এক নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে সেটা তখনই সম্ভব হবে যখন মানসিকভাবে और ইমোশনালি আপনারা নিজেকে পাওয়ারফুল ফিল করবেন। और নিজেকে পাওয়ারফুল ফিল করার সবচেয়ে একটা ইজি ওয়ে হচ্ছে নিজের শরীরটাকে ফিট রাখা। যদি আপনারা নিজের শরীরটাকে ফিট রাখবেন, দেন ইউ উইল ফিল কনফিডেন্ট। এন্ড এই যে সবলা প্রোগ্রাম, নিশ্চয়ই কেউ যদি আপনার উপরে অ্যাটাক করে তাহলে আপনি তার কিভাবে প্রতিকার করবেন, তার জন্য তো আছেই, তার জন্য আপনাকে রেডি করছে। লেকিন সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে कि আপনাকে আপনার মনের ভিতরে এটা জোর থাকবে कि আমরা কোনোভাবে ফিজিক্যালি দুর্বল নয়। আমরা নিশ্চয়ই আমাদের জন্য উপকারী। আমরা মেয়েদের জন্য যে আয়োজন করেছেন, আমরা ব্যারাকপুর পুলিশ কমিশনারের তরফ থেকে এসেছি, ব্যারাকপুর থেকে প্রত্যেকটা স্কুল থেকে স্টুডেন্টরা এসছে, আমি একজন গার্জেন। তো এটা মনে হয় এখনকার যুগে খুবই উপকারী এবং প্রত্যেকটা বাচ্চাই উপকৃত হয়েছে, কি তাই তো? একদম।
অবশ্যই অনেকটা হেল্প হয়। প্রত্যেকে পড়াশোনার সঙ্গে এখন খুব ব্যস্ত, তার সঙ্গে অল্প অল্প কিছু খেলাধুলা, আমাদের সময় যতটা খেলাধুলা ছিল এখন অনেকটা কমে গেছে। এই যে সুযোগটা করে দেওয়া হচ্ছে, এই সুযোগটা তো সবাই পায় না, বা পড়াশোনার চাপে হয়তো করে ওঠা হয় না। এটা মনে হয় অনেকটাই উপকারী হচ্ছে এবং খুবই দরকার। আর নিজে যদি একটু হলেও আমরা, সবাই তো রয়েছেই পাশে, ছেলেরাও অনেকেই হেল্প করতে আসে, সেটা অস্বীকার করা যায় না, কিন্তু নিজেরা নারীরা যদি একটু এগিয়ে এসে খানিকক্ষণের জন্য আমরা যদি প্রোটেক্ট করতে পারি, সেটা মনে হয় অনেকটাই উপকার হবে। আর এটা আমার মনে হয় একটু আগে আমরা আলোচনা করেছিলাম যে খানিকটা হলেও আমাদের মনোবলকে কিন্তু অনেকটাই বাড়িয়েছে। না, সেরকম কিছু নয়, তবে মানুষেরা প্রতিবাদ করতে শিখেছে সামনে বেরিয়ে এসে, কিন্তু তার আগেও যে মানুষ সচেতন ছিল না বা এগুলো যে শিখছিল না তা নয়, কিন্তু হ্যাঁ, সামনে এগিয়ে আসা শিক্ষাটা হয়তো এটা অনেকটাই দিয়েছে। না, এখন তো এই পরিস্থিতিতে সুরক্ষিত না, কিন্তু আমাদের এই যে এখানে শেখানো হচ্ছে, আমাদের যে সেলফ ডিফেন্স দেওয়া হচ্ছে, এরপরে আমরা নিজেরা রাস্তায় বেরোলে আমরা অবশ্যই সুরক্ষিত নিজেদেরকে বোধ করব। খুবই ভালো লাগছে এখানে এসে যে আমরা নিজেদের রক্ষা করতে পারবো রাস্তাঘাটে বেরিয়ে। পুলিশ কমিশনারেটের তরফ থেকে আমাদেরকে এটা শেখানো হচ্ছে, খুবই উপকৃত আমরা নারীরা। আমার নাম শ্রেয়সী মুখার্জি, আমি লালপুর গার্লস হাই স্কুলে পড়ি।